আসসালামু আলাইকুম। এই ভিডিওতে জি শেপের স্ক্রোলটিকের কুইক একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, এই যে আমার একটা ফিগমা ডিজাইন, এইখানে এই সেকশনটার মধ্যে যদি লক্ষ্য করেন, এই টেক্সটগুলো দেখেন কিছুটা কালো কিছুটা গ্রে। তো এই ইফেক্টটা কি হবে, আমার স্ক্রোলে গ্রে থেকে কালোতে রূপান্তর হবে। লাইক এই দেখেন আমার এই যে এই ইফেক্টটা, ঠিক আছে। তো এই ইফেক্টটা দেখেন ঠিকঠাকই কাজ করছে যখন আমার ফার্স্ট স্ক্রিনে অন্যান্য সেকশন আছে, যেমন হেডার, নেবার, তারপরে একটা ইমেজ সেকশন, তারপরে এই সেকশনটা আসছে, তারপর দেখেন এটা হচ্ছে। এখন এটা শুরু হচ্ছে কোথা থেকে দেখেন, আমার এই এই যে টেক্সটগুলো আছে এইটার মাঝখান থেকে স্টার্ট হবে এবং শেষ হবে কোথায়, এটার মাথায় আসলে। আর যখন ট্রিগারটা কখন হবে, আমার ভিউ পোর্টের একদম নিচ থেকে শুরু হবে। আমার ভিউ পোর্টের একদম নিচ থেকে যখন এই এলিমেন্টের সেন্টার আমার ভিউ পোর্টের একদম নিচে শুরু হবে, তখন থেকে আমার অ্যানিমেশনটা চালু হবে। দেখেন এখনও কিন্তু চালু হয়নি। যখন আমার ওই যে একদম এই এই এলিমেন্টটার সেন্টার এটার সাথে টাচ করবে তখন শুরু হচ্ছে। দেখেন শুরু হয়ে গেল এবং শেষ হবে কখন, এই লেখাটার উপরে, এই দেখেন এন্ড, যখন আমার ভিউ পোর্টের মাঝখানে আসবে। দেখেন শেষ হয়ে গেল, ঠিক আছে। তো এই ইফেক্টটা এইখানে সুন্দরভাবে কাজ করছে, কিন্তু আমার আরেকটা পেজ আছে ওইখানেও সেম ডিজাইনটা লাগবে। এটা হলো এই পেজ, কিন্তু এই পেজের বিষয়টা হলো কি, এই পেজের ভিউ পোর্টের মধ্যেই দেখেন ওই যে অ্যানিমেটেড এই রিভিল টেক্সট সেকশনটা রয়ে গেছে। হ্যাঁ, তার মানে ন্যাপ বার, ব্যানার আর এইখানে। তো এইখানে যখন আমি রিলোড করছি দেখেন এইটা অলরেডি অর্ধেক কিন্তু হয়ে গেছে। কারণ কি, আমার কোড অনুযায়ী আমার শুরু হবে কি, আমার ভিউ পোর্টের একদম নিচ থেকে যখন আমার এই এলিমেন্টের মাঝখানে বাড়ি খাবে তখন থেকে। কিন্তু দেখেন আমার এই এলিমেন্টটা অলরেডি এইটুকু অংশ কিন্তু পার হয়ে গেছে, এর জন্য এইটুকু অ্যানিমেশন অলরেডিও কভার করে ফেলেছে, ঠিক আছে। এর জন্য ইউজার যখন এই পেজে আসবে তখন দেখবে এই মাঝখান থেকে এটা শুরু হয়েছে, কিন্তু এটা আবার এই পেজে হবে না। কারণ কি, এটা ভিউ পোর্টে নাই, এটা এই পেজে আবার সুন্দর একদম প্রথম থেকে শুরু হয়। তো এইটা কোনো বাগ না, এটা জি শেপের একটা মানে স্ক্রোল ট্রিগারের ফিচার। তো এইটা আপনি চাইলে এই শুরুর থেকেও করতে পারেন। মানে আপনি চাচ্ছেন না আমি ফার্স্টে যদি থাকি আমার ইউজার সম্পূর্ণ অ্যানিমেশনটাই দেখবে। তো এর জন্য কি করতে পারি, চলেন আমরা একটু কোডে যাই। এই হলো আমার বেসিক কোড। আমার এই যে আমার স্ক্রোল ট্রিগারটা, এখানে আমি স্প্লিট টেক্সট ইউজ করেছি, কারণ আমার প্রত্যেকটা এই যে অপাসিটি থেকে পূর্ণ কালারে আসবে। তো চলেন আমরা এই স্টার্ট আর ইন ভ্যালুটা খেয়াল করি। এই যেটা বলছিলাম, আমার যেই এলিমেন্টটা আমার স্ট্যাগার হবে ওইটার মাঝখান থেকে, এবং এটা ভিউ পোর্টের পজিশন, এবং শেষ হবে আমার ওই এলিমেন্টের টপ যখন আমার ভিউ পোর্টের সেন্টারে আসবে। তো এই জিনিসটাকে আমরা জাস্ট একটা ইউটিলিটি ফাংশন দ্বারা র্যাপ যদি করি, ক্লাম ফাংশন দ্বারা, যেমন এটাকে আমি অফ করে আমি সেম ভ্যালুগুলা জাস্ট ক্লাম দিয়ে র্যাপ করে দিলাম। এই যে সেন্টার, আমার এলিমেন্টের সেন্টার যখন আমার ভিউ পোর্টের বটমে আসবে, এবং ইন্ড হবে কখন, আমার এলিমেন্টের টপ যখন আমার ভিউ পোর্টের সেন্টারে আসবে তখন। এটার মতো একদম সেম, জাস্ট আমি এখানে ক্লাম দ্বারা র্যাপ করে দিয়েছি। তো এর ফলে এইবার চলেন আমরা এই পেজটা আসি, এখন রিলোড দিলাম। এইবার দেখেন ইনিশিয়ালি আমার কিন্তু ওই যে গ্রে হয়ে আছে। এখন যখন ইউজার যখন করবে, এইবার দেখেন এখন কিন্তু ইউজার ফার্স্টে থাকলেও সম্পূর্ণ অ্যানিমেশনটা দেখতে পারবে। চলেন আগেরটা কি ঠিক আছে কিনা দেখে আসি, এই প্রজেক্টটায় কোনো কি চেঞ্জ আসছে কিনা। না, এই প্রজেক্টটা একদম আগের মতোই আছে। তার মানে এই এক্সটা আমরা এই ক্লাম দ্বারা র্যাপ করার ফলে আমরা যে এই যে এইখানে এই অর্ধেক যেটা অলরেডি হয়ে যেত ওইটার হচ্ছে না, ইউজার এখন পুরাটাই দেখবে। তো আপনারা যখন কোড করে এই জি শেপের এটা করবেন, ট্রাই করবেন এই ক্লাম দিয়ে র্যাপ করার জন্য। আর যারা ওয়েব ফ্লোতে করেন, এটা বাই ডিফল্ট ওয়েব ফ্লো ক্লাম দ্বারা অলরেডি র্যাপ করেই রাখে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।